ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় লেবানন থেকে প্রায় 10 লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। লেবাননের পরিবেশ বিষয়ক মন্ত্রী নাসের ইয়াসিন রয়টার্সকে একথা জানিয়েছেন। দেশটির বর্তমান সংকটময় অবস্থা সামাল দিতে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি। নাসের ইয়াসিন বলেন, 27 সেপ্টেম্বর শুক্রবার থেকেই ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লেবাননের হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে 50,000-এর বেশি মানুষ ইসরায়েলি হামলার কারণে সিরিয়ায় আশ্রয় নিয়েছে। সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্রান্দি এক সামাজিক যোগাযোগ মাধ্যম এর বার্তায় জানিয়েছেন, হামলার কারণে লেবাননের অভ্যন্তরেও 2 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবানন ও সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম চলছে। সিএনএনের খবরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর এবার দেশটিতে সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এজন্য সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। স্থল অভিযান শুরু না করলেও লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 28 সেপ্টেম্বর শনিবারের হামলায় লেবাননে 33 জন নিহত এবং 195 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। বিবিসি বলছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 800 মানুষ নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হঠাৎ করে হামলা চালায় ফিলিস্তিনের গাজার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ওই হামলায় নিহত হয় অন্তত 1100 ইসরায়েলি। সে সময় ইসরায়েল থেকে 252 জনকে জিম্মি করে হামাসের সদস্যরা। এর জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের সশস্ত্র বাহিনী IDF। 8 অক্টোবর হামাসের সমর্থনে প্রতিবেশী লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলায় অংশ নেয়। হিজবুল্লাহ এবং হামাস দুই সংগঠনই ইরানের সমর্থনে রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।